এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে কাল মধ্যরাতে দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই ঋতুপর্ণা আফিদাদের সংবর্ধনা দেওয়া হবে হাতিরঝিলে। বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্ন পূরণেও কাজ করার কথা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। প্রথমবার এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের মেয়েরা মিয়ানমার থেকে দেশে ফিরবে রোববার মধ্যরাতে। ঋতুপর্ণা আফিদাদের তাৎক্ষণিক সংবর্ধনা দেয়া হবে হাতিরঝিল এমপি থিয়েটারে, যার কারণ 5 ফুটবলারের ভুটান যাত্রা। আনফর্চুনেটলি প্লেন ল্যান্ড করবে রাত 1টার সময়, 7 তারিখ সকাল পড়বে। তো আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতিরঝিলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। নির্বাহী সভায় সিদ্ধান্ত না হলেও আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি। যদিও সাফ জয়ের টাকা এখনও বুঝে পাননি ফুটবলাররা। এছাড়াও মেয়েদের জন্য এশিয়ান কাপের আগে শক্ত প্রতিপক্ষের সাথে ম্যাচ আয়োজনের লক্ষ্য ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়াতে একটা টিমকে খেলবো, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কিন্তু টিমটাকে ভাগ করে দিচ্ছি। আমাদের অনেক প্লেয়ার কিন্তু আন্ডার 23-তে খেলবে, সেম টাইমে যারা ভিয়েতনামে যাবে এএফসি সেই কোয়ালিফায়ার্সের জন্য। অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের চেয়েও বড় স্বপ্ন দেখাচ্ছে লাল সবুজের দল। কিন্তু বিশ্বকাপ কিংবা অলিম্পিক খেলতে আরও উন্নতির প্রয়োজন। তার জন্য নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরলেন বাফুফে সভাপতি। আমরা কোয়ালিফাই করে ফেলি অলিম্পিক অথবা ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে কিন্তু 2027 পর্যন্ত আমাদের কিন্তু টিমকে টানতে হবে। তো আগামী 3 বছর টিমকে টানার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে প্লেয়ার লাগবে আমাদের পাইপলাইনে। তো সেই দৃষ্টিভঙ্গি চিন্তা করে আমরা 14 থেকে 17 পর্যন্ত চলমান লিগের এখন প্রক্রিয়া শুরু করছি। জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরাকে সরানোর আপাতত পরিকল্পনা নেই ফেডারেশনের। লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে। আমরা অন্য অপিনিয়ন যেগুলো আমরা মনে করি গ্রহণযোগ্য ছিল, সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম।